তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী নিয়ে ভিডিওটা হবে। তো ইউটিউবের আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, প্রথমেই বলি একটা খুশির খবর, খুবই আনন্দ হচ্ছে আমার মনটায়। ঠিক আছে, তোমাদের ভালোবাসাতেই সব কিছু হয়েছে। আর কি বলবো, এতদিন এত কষ্ট করেছি, রোদ জল কাদা সব কিছুর মধ্যেই গিয়ে গিয়ে ভিডিও বানিয়েছি। প্রতিটা সিজনে সিজন বাই সিজন ভিডিও বানিয়েছি, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বানিয়েছি। তোমরা যেরকম চেয়েছো, মানে তোমরা কমেন্ট করে বলেছো দাদা এরকম ভিডিও লাগবে, দিয়েছি, এখনও দিচ্ছি, আশা করি পরবর্তীকালেও দেবো। তো যাই হোক, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হতো না, এত দূর আসতে পারতাম না। এখন আপাতত আমার হয়তো 6 থেকে 6.5 হাজার মতন সাবস্ক্রাইবার আছে। ইনস্টাগ্রামেও কিছু আছে 1.5 হাজার মতো, হয়নি তো হবে, তোমাদের ভালোবাসা থাকলেই হবে। আর ফেসবুকেও প্রায় 6-7 হাজার মতন ফলোয়ার্স আছে। যাই হোক, তোমাদের ভালোবাসাতেই হয়েছে। আর ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তোমাদেরকে দেখাই। তোমাদেরকে আমি বলেছিলাম যখন আমার সিজন চলছিল তখনই আমার হয়ে গেছিলো অনেক কিছুই, তা আমি দেখাতে পারিনি, সিজন চলছিল। তারপরে একটা ইউটিউবের একটা পলিসি থাকে, সেটা হলো যে একটা মানে মাসে এই ডেটে সেই তোমার ইউটিউবের পেমেন্টটা ছাড়ে। যাই কত কিছু আর বলছি না। তো কী বলবো, এই যে আমার ইউটিউবের পেমেন্ট দেখতে পাচ্ছ, এই যে এখানে কত টাকা আসে আমি ঠিক এটা কেউই বলে না, কোনো ইউটিউবারকেই তোমরা শোনোনি বলতে। তা আমিও ব্যতিক্রম কিছু নয়, আমি তোমাদের বলছি না ঠিকই, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিসের ছবি দিয়ে দিলাম, একটা মোবাইলের ছবি দিয়ে দিলাম। তো এই মোবাইলটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। যেই টাকাটা আমি পেয়েছি এই টাকাটা এই মোবাইলটা আমি কিনতে পারি আপাতত, এই এত টাকা আমি পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা আরও কিছু কথা বলবো তোমাদের। এই যে যে পয়সাটা পেয়েছি তোমরা দেখছো, তা এই পয়সাটা পাওয়ার পিছনে হাত আছে একজন মানুষের। সেটা হলো আমার একটা দাদা, নাম হলো বিশুদা। সে আমাকে শুরু থেকে না হোক শেষ দিকে এসে হলেও আমাকে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে। সে দাদার সাথে যোগাযোগ আমার বেশি দিন নয়, 1 বছর, 1 বছরের একটু কম মনে হয়, সামথিং ওরকম কিছু হবে। আর ফ্যামিলির লোকের সাপোর্ট আর এই বিশুদার সাপোর্ট, বিশেষ করে এই জিনিসটা পাওয়ার পিছনে ওই মানুষটার হাত আছে। আজকে না বললেই নয়, আমি যে ফটোটা লাগিয়ে দিলাম তোমরা দেখে নাও দাদার চেহারাটা। তো এই দাদা আমাকে মানে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে এই ইউটিউবের দিক দিয়ে। আমি ইউটিউব সম্পর্কে অতটা বুঝতাম না, এখন একটু বুঝেছি, তখন বুঝতাম না। তো এই দাদা আমাকে দায়িত্ব করে ভালো করে মানে শিখিয়ে পড়িয়ে সব কিছু করে দিয়েছে, ঠিক আছে। কেমন কী করলে হবে, কেমন কীভাবে থাম্বনেল বানাতে হবে, ভিডিও বানাতে হবে। তা আমি আগে থেকে আমার নিজের একটু স্কিল ছিল, যেহেতু নিজের স্কিল একটু না থাকলে হয় না, সবটাই লোকের কাছ থেকে হয় না, নিজেরও একটু স্কিল থাকতে হয়। যেহেতু আমি আগেও কাজ করেছি ইউটিউব প্ল্যাটফর্মে, মানে ভিডিও এডিটিং বলো, ভিডিও বানানো থেকে শুরু করে বলো, একটু অভিজ্ঞতা আমার আছে। তাই এডিটিংটা হয়ে যায়, থাম্বনেল এডিটিং যেমন, ভিডিও এডিটিং যেমন হয়ে যায়। আর ইউটিউবের যেসব ফিচার্স আছে এগুলো সব আমি জানতাম না। তো এইগুলো হয়েছে সব এই দাদার কারণে, ঠিক আছে। এই দাদা আমাকে অনেক হেল্প করেছে, তার কারণেই এটা। তো অসংখ্য ধন্যবাদ বিশুদাকে বলছি, ভিডিওটা যদি দেখে থাকো তোমার ভালো লাগবে আশা করি। ছোটো ভাই হিসেবে কমেন্ট করে দিয়ে যাবে, তাহলে আমার ভালো লাগবে। দাদাও খুব বড় একটা ইউটিউবার, ঠিক আছে। আর ফ্যামিলির লোকের সাপোর্ট ছাড়া কিছু হয় না এইসব জিনিস, ফ্যামিলির লোককে সাপোর্ট করতে হয়। তো আমার বাবা মা ফ্যামিলিতে আছে, তারা সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তারাও বলেছে যে করতে, আমিও করেছি সাহস নিয়ে, ঠিক আছে। কি বলবো বন্ধুরা, আমার মানে মুখের ভাষা হারিয়ে যাচ্ছে এক কথায়। খুশিও লাগছে, আমি তোমাদের সামনে এরভাবে বলবো কি আমি বুঝতে পারছি না। তো কিছু ভুল করে থাকলে ক্ষমা চাইছি তার আগেই, ঠিক আছে। তো পাড়ার মানুষ অনেক কিছুই বলেছে, ঠিক আছে, পাড়ার অনেকেও অনেক কিছুই বলেছে যে হবে না, এই হবে না, সেই হবে না। ওটা দূর থেকেই দেখতে ভালো লাগে, অন্যরা করে অন্যরাই ভালো লাগে, তোদেরা হবে না, মানে ব্যঙ্গ করে যখন মাঠে গিয়ে ভিডিও বানায়, অনেকে অনেক কিছু বলে, ব্যঙ্গ করে। তো সেগুলোকে মানে পাশে ফেলে রেখে তোমাদের এগুলো ভিডিও বানিয়ে যাও, ঠিক আছে। আমি যেমন বানিয়ে গেছি, এই যে জিনিসটা পেয়েছি আজকে, যদি এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে যারা হয়তো আমাকে নিয়ে ব্যঙ্গ করেছিল তারা যদি দেখে এই ভিডিওটা, তাদেরও হয়তো মনে অন্যরকম একটা ফিল হবে যে না, একসময় হয়তো ব্যঙ্গ করেছি আমরা, এখন সেই ছেলেটা পেরেছে। সেখানে 5,000 টাকা হোক, 10,000 টাকা, আর 1 লাখ, মানে 1 লক্ষ টাকা হোক, সেটা ম্যাটার করে না, কিন্তু আমি করে দেখিয়েছি তো, বা নিজের মধ্যে একটা জেদ ছিল যে আমি এটা পাবো বা করেই দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা ভালোবাসা দেখাও। আমার অনেক দিনের স্বপ্ন বা ইচ্ছা যে আমি একটা প্লে বাটন ইউটিউব থেকে নেব, মানে যেটা হয় আর কি, প্লে বাটন পাবো। সবে তো 6,000 সাবস্ক্রাইবার আছে, সেটা হয়তো 1 লাখ হয়ে যাবে কোনো দিন, আর নাও হতে পারে, সেটা পরের কথা, তোমাদের ভালোবাসার উপরে সব কিছু। তো যাই হোক, পাড়ার মানুষ
কে কী বললো বা ভিডিও করার সময় পাশ থেকে কে কী গালমন্দ দিল, কে কী ব্যঙ্গ করলো, এইসব কান দিও না। তোমরা যদি নতুন নতুন ইউটিউব শুরু করে থাকো, ঠিক আছে, তো তোমরাও করে যাও, তোমরাও পারবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। নিজের কাজে ফোকাস রাখো, ভালো করে ভিডিও করো। আর তোমরা যারা আমাকে ফোন করো, মেসেজ করো, দাদা ভিডিও কীভাবে করবো, এডিটিং কীভাবে করবো, আমি তো তোমাদের সবই বলি, তোমরা আশা করি জানো। তারা যারা আমার সাথে কথা বলেছো, তোমাদের সবাইকে শিখিয়েছি, বলে দিয়েছি। এমনকি তোমাদের থাম্বনেল পর্যন্ত আমি এডিট করে দিয়েছি, ঠিক আছে, তোমাদের ফটো পাঠানোর সেই থাম্বনেল আমি পর্যন্ত এডিট করে দিয়েছি। তো এর থেকে বেশি আর কি বলবো বা করবো তোমাদের জন্য বলো। আর ভিডিও যেমন যা চাও সেমনই পাই, সবাই পাও তোমরা, আমিও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, যেটার জন্য ভিডিও বানানো সেটা হলো এই যে দেখতে পাচ্ছ আমার গাড়ি, ঠিক আছে, মানে এর দৌলতেই সব কিছু হয়েছে, ঠিক আছে। একে তোমরা দেখেছো, তোমরা ভালোবাসা দিয়েছো, ভালো বলেছো, খারাপ বলেছো, সবই বলেছো। তো যাই হোক, এর জন্যই কিন্তু আজকে এই জিনিসটা আমি পেয়েছি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো কারোর পছন্দ হয় না সোনালিকা গাড়ি, কারোর হয়তো পছন্দ হয় সোনালিকা গাড়ি, বা বিভিন্ন গাড়ি আছে, সব যে যেমনটা পছন্দ করে সেটা পরের ঘটনা। কিন্তু একে দেখে কিন্তু শুরু করেছো তোমরা, ঠিক আছে। একে দেখে বা আমার আরও দুটো গাড়ি আছে, আমার নয় মানে আমার কাকা, এই 4টে গাড়ি নিয়ে আমি শুরু করেছিলাম। তো কি বলবো, এদের দিয়ে শুরু করেছিলাম, হয়তো পরবর্তীকালে এরা থাকবে না, বিক্রি হয়ে যাবে, নতুন কেউ আসবে, নতুন গাড়ি আসবে। তো সারা জীবন এই জিনিসটা আমার মনে থাকবে যে আমার সাথে এই গাড়িটা ছিল, ঠিক আছে। এই গাড়িটার জন্য আমি এই জিনিসটাই পেয়েছি বা কিছু একটা করতে পেরেছি, বা এই এই মানে এই গাড়িটার জন্য আমি 6,000 ফ্যামিলি কমপ্লিট করতে পেরেছিলাম, বা 6,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছিলাম, বা তোমাদের কাছ থেকে ভালোবাসাটা আমি পেয়েছি, ঠিক আছে। এটাই আমার খুব মনে থাকবে, বা মনের মধ্যে সব ভালো লাগা, একটা ভালোবাসা এই গাড়িটার প্রতি কোনোদিন যাবে না, ঠিক আছে। এর আগে অনেক গাড়ি চালিয়েছি, তাদের সময় তো সেটা ছিল না, সেটা সেটা অন্য অন্য জিনিস। কিন্তু এর সাথে যে ভালোবাসাটা জড়িয়ে গেল, বা ভালোবাসাটা আছে বা থাক, সেটা সবসময় থাকবে। হয়তো বিক্রি হয়ে যাওয়ার পরও অন্য ঘরে চলে যাবে, সেটা পরের কথা, কিন্তু থাকবে, ঠিক আছে। কেননা এই যদি না থাকতো, বা এইসব গাড়িগুলো আমার যদি না থাকতো, আমি হয়তো এই জিনিসটা পেতাম না। তো বন্ধুরা কী বলবো, আর বেশি কিছু বলবো না। সবাইকে বলবো, যারা ইউটিউব করছো, ভালো করে ভিডিও বানাও, ভালো ভালো থাম্বনেল লাগাও, সব কিছুই করো, তাহলে তোমরাও একদিন এগিয়ে যাবে, বা একটা বড় ফ্যামিলি তৈরি করো, তোমাদেরও ভালো সব কিছু হবে, ঠিক আছে। এই জিনিসটা পেতে অনেক কষ্ট করতে হয়, কেউ হয়তো এক রাতে পায়, বা কেউ এক দিনে পায়, বা কারোর 2 বছর 1 বছর সময়ও লেগে যায়, ঠিক আছে। তো যাই হোক, আমার এই ভিডিওর পিছনে অনেক মানুষের হাত আছে। যেমন হলো ওই যে ক্যামেরা ধরে রয়েছে আমার একটা ভাই, তারপরে আরও পাশ দিয়ে সব আছে, ক্যামেরার মধ্যে আর আনছি না তোদের, পরের দিন অন্য কোনো দিন দেখাবো। এটা না থাকলে হয়তো আমার এই ভিডিওগুলো শ্যুট করা হতো না, এত সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে পারতাম না। আমার একটা ক্যামেরাম্যানের দরকার। ক্যামেরাম্যান বলতে আমাদের পাড়ার আমার বয়সী বা আমার থেকে ছোটো যারা ভাই আছে, ওরাই করে দেয় ক্যামেরা, মানে পার্মানেন্ট ক্যামেরাম্যান বলে কেউ নেই, সবাই আমার ভাই ব্রাদাররা সবাই করে, কারণ আমাদের এখানে জিনিসটা সবাই বোঝে, সবাই সবাইকে সাপোর্ট করে, বেশ ভালোবাসে সবাই, ঠিক আছে। তো যাই হোক, বেশি কিছু আর বলবো না, তোমরাও এগিয়ে যাও, ঠিক আছে। আর একটাই কথা বলবো, বাইরের লোকের কথা কানে দেবে না, তাহলে হয়তো জীবনে কিছু করতে পারবে না। তো একটাই কথা বলবো, এগিয়ে যাও, ভালোভাবে ভিডিও বানাও, ভালো ভালো কন্টেন্ট দাও, সবাই দেখবে। আর আমি এমনই একটা ব্যক্তি যে আমার থেকে হয়তো তার হয়তো 10টা সাবস্ক্রাইবার আছে, বা 100টা সাবস্ক্রাইবার আছে, বা তাই 1,000 সাবস্ক্রাইবার আছে, হয়তো চ্যানেল খুব হলে 30টা 40টা 50টা 100টা 500টা 1000টা ভিউজ পড়ে, তাদের ভিডিও পর্যন্ত আমি দেখি, ঠিক আছে। তোমরা ভেবো না যে ও বড় হয়ে গেছে বলে আমার ভিডিও দেখে না, আমি হয়তো কমেন্ট করি না কাউকে, বাট আমি কিন্তু সবার ভিডিও কম বেশি দেখি, ঠিক আছে। তাই মনে করো না কেউ যে আমি যেন কারোর ভিডিও দেখি না, সবার ভিডিও দেখি, লাইকও করি, ঠিক আছে। এটা তো আর দেখানো যায় না এরকমভাবে। তো যাই হোক, সবাই সবাইকে ভালোবাসা দাও, কমেন্ট করো, ঠিক আছে, এটাই চাইবো। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো একটা ভালোভাবে ভিডিও বানানোর ইচ্ছা ছিল, হয়তো বানালাম, কতটা কি ভালো বানাতে পেরেছি জানি না। তো ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানি। তো আজকের মতো টাটা, বাই বাই।